মানুষ ধীরে ধীরে সত্য থেকে সরে যাচ্ছে। এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল নীরবে। আমরা কেউ তা প্রথমে টের পাইনি। সত্যকে অবহেলা করার এই অভ্যাস আস্তে আস্তে আমাদের মানসিকতা, সমাজ ও সংস্কৃতিতে গেঁথে গেছে। আজ আমরা এমন এক সময় পার করছি যেখানে মিথ্যাই বেশি গ্রহণযোগ্য আর সত্য হয়ে পড়েছে অস্বস্তিকর। প্রথমত, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র, স্বাচ্ছন্দ্য ও পছন্দ প্রাধান্য পাচ্ছে সত্যের চেয়ে। মানুষ এখন এমন কোনো তথ্য চায় না যা তাকে কষ্ট দেবে, বিরক্ত করবে কিংবা তার মানসিক শান্তিতে বিঘ্ন ঘটাবে। সত্য যদি তিক্ত হয় তাহলে তা গ্রহণ করতে মানুষ দ্বিধা করে, বরং তারা এমন তথ্যকে গ্রহণ করে যা তাদের মতাদর্শ বা চিন্তাধারার সঙ্গে মিলে যায়, যদিও সেটা মিথ্যা। এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্রযুক্তি। আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে সত্যের সংজ্ঞা নির্ধারণ করছে অ্যালগোরিদম। ইউটিউব, ফেসবুক, টিকটক এইসব প্ল্যাটফর্ম আমাদের সামনে যেই তথ্য তুলে ধরে সেগুলো আমরা শুনতে চাই। তারা আমাদের জন্য সত্য বেছে দেয়, আমরা নিজেরা যাচাই করার প্রয়োজনও বোধ করি না। এর ফলে তৈরি হচ্ছে এক একটা বাবল বা বুদবুদ, যেখানে প্রতিটি মানুষ নিজের বিশ্বাসে বন্দী হয়ে যাচ্ছে। একজন এক একটা সত্য নিয়ে বাস করছে, কিন্তু বাস্তব সত্যটা হারিয়ে যাচ্ছে। সত্যকে ভুলে যাওয়ার আরও বড় কারণ হলো ভয়ের সংস্কৃতি। আজ সত্য বলা মানে অনেক সময় বিপদ ডেকে আনে, অফিসে, সমাজে, এমনকি পরিবারেও। সত্য কথা বললে আপনি হয়তো হবেন, আপনাকে দূরে সরিয়ে দেওয়া হবে, অথবা অনেকে আপনাকে সহ্যই করতে পারবে না। এই ভয় থেকে মানুষ মিথ্যার আশ্রয় নিচ্ছে। কেউ কেউ চুপ করে যাচ্ছে, কেউ কেউ নিজেদের সুবিধার জন্য সত্যকে বিকৃত করছে। ধর্মীয় মূল্যবোধও এর শিকার হয়েছে। একসময় মানুষ ধর্ম থেকে সত্য খুঁজে নিত। এখন প্রশ্ন আসে, এই পরিবর্তনটা কেন ঘটল? এটি ঘটেছে ধীরে ধীরে আমাদের চাহিদা ও চেতনার পরিবর্তনের কারণে। একসময় মানুষ সত্য জানার জন্য কষ্ট স্বীকার করত, লাইব্রেরিতে গিয়ে পড়ত, আলেমদের সাথে আলোচনা করত, বিভিন্ন উৎস যাচাই করত। এখন মানুষ চায় সবকিছু 30 সেকেন্ডে জেনে ফেলতে। রিলস, শর্টস, মিম, এসবেই আমরা জ্ঞান খুঁজে নিচ্ছি, অথচ এইসব মাধ্যমগুলোর বেশিরভাগই সত্য বিকৃত করে তৈরি করা। এরপর আসে গুজবের প্রসার। কেউ কোনো ভুয়া খবর শেয়ার দিলে অমুক মারা গেছে বা এই ফল খেলে ক্যান্সার ভালো হয়, এই খবরগুলো কেউ যাচাই করে না, শেয়ার হয়ে যায় হাজার হাজার বার। কিছুদিন পর সেই মিথ্যা মানুষের কাছে সত্য হয়ে দাঁড়ায়, কারণ মানুষ দেখে সবাই বলছে তাই হয়তো সত্য। এই চিন্তাভাবনার মূল সমস্যা হচ্ছে এটা সমাজকে একটি বিপজ্জনক জায়গায় নিয়ে যাচ্ছে। সত্যকে গুরুত্ব না দিলে সমাজে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। একজন আরেকজনকে বিশ্বাস করতে পারে না, কারণ কেউ জানে না সে যা বলছে তা সত্য কিনা। একসময় পুরো সমাজটাই হয়ে পড়বে বিভ্রান্ত ও বিশৃঙ্খল। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? প্রথমত, আমাদের নিজেদের মধ্যে সত্য জানার ইচ্ছা জাগিয়ে তুলতে হবে। আলস্য, স্বার্থ ও ভয় থেকে বেরিয়ে এসে সত্যকে গ্রহণ করতে শিখতে হবে, ইভেন যদি সেটা আমাদের পছন্দ না হয়। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো যে কোনো তথ্য যাচাই না করে শেয়ার না করা। মনে রাখতে হবে, একটি মিথ্যা তথ্য শেয়ার মানে হাজার হাজার মানুষকে ভুল পথে চালিত করা। তৃতীয়ত, আমাদের নতুন প্রজন্মকে সত্যভিত্তিক চিন্তা শেখাতে হবে। আমাদের এমন শিক্ষা দিতে হবে যাতে তারা সহজে গুজবে না ভেসে যায়, বরং সবসময় প্রমাণ খোঁজে। সর্বোপরি আমাদের নিজেদের মধ্যে ঈমান ও নৈতিকতা ও দায়িত্ববোধ জাগাতে হবে। সত্য বলা অনেক সময় কঠিন হতে পারে, কিন্তু তার পুরস্কার সবচেয়ে বড়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সত্য বলার শিক্ষা দিয়েছেন, ইভেন যখন সেটি কষ্টদায়ক ছিল। তিনি বলেছেন, সত্য মানুষকে সৎ পথে নিয়ে যায়, আর সৎ পথ জান্নাতের পথে। তাহলে আমাদের প্রশ্ন করতে হবে, আমরা কি সত্যের পথে চলব নাকি মিথ্যার স্বাচ্ছন্দ্যকে বেছে নেব? সত্য হয়তো কঠিন, কিন্তু সেটিও একমাত্র পথ যা মানুষকে আলোর দিকে নিয়ে যায়। আর মিথ্যা হয়তো সহজ, কিন্তু সেটি ধ্বংসের দিকেই নিয়ে যায়। এখনো সময় আছে, আমরা চাইলে আবারও সত্যের দিকে ফিরতে পারি। শুধু প্রয়োজন সচেতনতা, সাহস ও ইচ্ছাশক্তি। নিজেরা সচেতন হই, অন্যদেরকেও উৎসাহ দেই সত্যের পথে চলার।